কি এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল, ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক, আপনাদের সব সময় সফরসঙ্গী। মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়িয়ে ৭৫ বছর পেরিয়ে আমাদের তো প্রায় উত্তম সুচিত্রার জুটি ছিল। ইনি একজন লেজেন্ড, ইনি একজন ভেটারান অ্যাক্টর, 45 ইয়ার্স ক্যারিয়ারে, মানে যে বয়সটা আমাদেরও এখনো পর্যন্ত হয়নি। পুরো বছর আমি যদি মানে ছোট্ট জিজ্ঞাসা মানে ছেড়ে দিই, দুটি পাতা থেকে যদি পুরো স্প্যান অফ টাইম হয় তাহলে 45 ইয়ার্স, নট আ ম্যাটার অফ জোক, কন্টিনিউইং ইন দ্য সুপ্রিম পজিশন। এটা একটা বিশাল বড় ইন্সপিরেশন ফর এভরিবডি, আমাদের প্রত্যেকের জন্যে, প্রত্যেকটা এই জেনারেশন অ্যান্ড নেক্সট জেনারেশন, তারপরে জেনারেশন যারা যারা আসবে। আমার মনে হয় এই লেভেল অফ মডেস্টি, হিউমিলিটি আর ওয়ার্ক এথিক্স যেটাকে বলে, মানে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিকে এত আঁকড়ে রেখেছেন যিনি, এত সম্মানের সঙ্গে আঁকড়ে রেখেছেন, এটা ইটস আ বিগ 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 অ্যাচিভমেন্ট। আর তো তাই জন্য আমার মনে হয় যখন পদ্মশ্রীর অ্যানাউন্সমেন্টটা হলো তখন আমার মনে হলো যে এত বড় একটা গর্বের মুহূর্ত আমাদের ফর এন্টায়ার বেঙ্গল, যে আমি কি বলবো। তো আজকে একদম সরাসরি বুম্বাদা যখন বললেন না আজকে বিয়ে বাড়ি আছে কিন্তু আমাকে যেতেই হবে, আজকে বুম্বাদাকে সামনাসামনি একেবারে গ্রিট করবার জন্য। থ্যাংক ইউ সো মাচ বুম্বাদা, থ্যাংক ইউ ভেরি মাচ ফর এভরিথিং। থ্যাংক ইউ কিছু নেই, কারণ আমি তো বড় হয়েছে তোমার আমাদের তো প্রায় উত্তম সুচিত্রার জুটি ছিল। বাবা আর আমি 50টার ওপর ছবি আমরা করেছি, সব ছবি সুপার। ওই মানুষগুলো ছোঁয়া পেয়েছি, আশীর্বাদ পেয়েছি, কাছ থেকে পেয়েছি, শিখেছি, তাই জন্য আমরা ওই দাঁতে দাঁত চেপে শুধু বাংলা সিনেমাটাই করেছি। আমার কাছে সবসময় একটাই জিনিস বারবার মনে হয়, আমার পরের প্রজন্ম, তারও পরের প্রজন্ম একটাই কথা বলবে, শুধু বাংলা ছবি করে আমি এইটুকু সম্মান আনতে পেরেছি। এটা আমার নয়, এটা সবাই, এভরিবডি ইজ পার্ট অফ ইট। যে কোনো ছবি বুম্বাদার চলা মানে আমাদের পুরো ইন্ডাস্ট্রির গর্ব। এবং পদ্মশ্রী নিয়ে দাদাকেও আমি যেটা বলেছি, এবং সবাই আমরা ছাড়াও তোমরাও সবাই, এটা আমাদের সাকসেস। দাদা এমন একজন মানুষ, আমাদের এই পরিবারটাকে পুরো একসাথে বেঁধে রাখে, তাই সত্যি মানে এটা এর থেকে গর্বের বিষয় আর কিছু হতে পারে না। আর আমি সবসময় যেটা দাদাকে বলি যে দাদা আমাদের ইন্সপিরেশন, দাদাকে দেখে আমরা এগিয়ে যাই এবং আমাদের মনের শক্তি যোগায় সবসময় দাদা। তো শুভশ্রীদি, কাকাবাবু মানেই তো একটা নস্টালজিয়া, ছোটবেলায় ফিরে যাওয়া। তারপর যখন এই পদ্মশ্রী কাকাবাবু রিলিজের পরপরই সেটা একটা অ্যাড অন আনন্দ, তাই তো? এটা মানে এটা বলে বোঝাতে পারবো না এটা কি আনন্দ। আর যেদিনকে এটা অ্যানাউন্সমেন্ট হয়েছে সেদিনকে ওয়ান অফ দ্য বেস্ট ডে ছিল ছবিটার জন্য। সো আমি বলবো যে মানে সিনেমা হলে দাঁড়িয়ে খবর পাওয়া এটা একটু বড় কিছু হয় না। একদম একদম আমরাও মানে বসে বসে এটাই ভাবছিলাম যে পুরো বুকমাই শো খুললে সব রেড, দাদা হল ভিজিটে গেছে আর তার সাথে সাথে খবর আসছে যে পদ্মশ্রী দাদা পাচ্ছে। সো এর থেকে বড় নিউজ আর আমাদের সবারই কাছে কি হতে পারে। ছোটোবেলার বন্ধু, তার মধ্যে ইন্ডাস্ট্রিতে অনেক বছর ধরে মোটামুটি ইন্ডাস্ট্রিটাকে দাঁড় করিয়ে রেখেছে, বাঁচিয়ে রেখেছে, অনেক আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে গেছে। ও যে সত্যি সত্যি একদিন একটা পাউরুটিতে মাখন মাখিয়ে খেতে পারতো, মানে মাসি দিতেন, সেগুলো আমার দেখা। তো আজকে ওর জন্য খুব গর্ব হচ্ছে, খুব ভালো হলো, এই সম্মানটা ওর একদম ঠিক প্রাপ্য।